আসসালামু আলাইকুম। আমি রায়ন আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পদার্থশাস্ত্র বা পদার্থবিজ্ঞান ফিজিক্সের পরীক্ষা গিয়েছে। ফিজিক্সের যেই টপিকস, সেই টপিকসগুলো আপনাদের সামনে আলোচনা করব। প্লবতা কাকে বলে? এই প্লবতা সাবজেক্টটি এসেছে আর্কিমিডিস, গ্রিস বিজ্ঞানী আর্কিমিডিসের থেকে। পর্বতারোহণের সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। বার্নিয়ার দুর্ভোগ কাকে বলে? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। ঘূর্ণন বল কাকে বলে? প্রকৃত প্রসারণ কাকে বলে? ঘর্ষণ বল কি? প্রতিধ্বনি কি? প্রতিবিম্ব কি? ধারক কি? সলিনিয়েট কি? কাজের মাত্রা। ফিজিক্স বিজ্ঞানের একটি মাদার সাবজেক্ট। ফিজিক্স এর মাধ্যমে বিজ্ঞানের অন্য শাখা যেমন কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথমেটিক্স ডেভেলপ হয়েছে। গ্রিক বিজ্ঞানী ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণু সম্পর্কে আলোচনা করেছিলেন। এরপর এরিস্টটল চারটি বিষয় যেমন আগুন, পানি, বায়ু, মাটি, পানি, আগুন চারটি পদার্থের মূল বিষয় নিয়ে আলোচনা করেছেন। থেলিস সর্বপ্রথম পদার্থের ধারণা দিয়েছিলেন পদার্থশাস্ত্র বা ফিজিক্স নিয়ে। পরবর্তীতে নিকোলাস কোপার্নিকাস, জোহানেস কেপলার, গ্যালিলিও গ্যালিলি এবং আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্লাঙ্ক, আর্নেস্ট রাদারফোর্ড, জে থমসন, আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিং, জিল ল্যামেটার সহ অনেক বিজ্ঞানী ফিজিক্সের সূত্রগুলো ডেভেলপ করেছেন। প্রথম সূত্র হলো বার্নিয়ার দুর্ভোগ কাকে বলে? প্রথম প্রশ্ন, ক্রিয়ার প্রতিক্রিয়া বল একই বস্তুতে ক্রিয়া করে না, ব্যাখ্যা করো। গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত? গাড়িটির বেগ, সময় লেখচিত্র একে এর বিভিন্ন গতির প্রকৃতি বিশ্লেষণ করো। প্লবতা কাকে বলে? প্লবতার জন্য অতিরিক্ত অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা। কাজের পরিমাণ নির্ণয় করো। উদ্দীপকের যেমন ঘর্ষণ বল, চলতরিৎ, স্থিরতরিৎ নিয়ে এবং তাপগতিবিদ্যার একটি প্রশ্ন এসেছে এবং শব্দ থেকে প্রতিধ্বনি কাকে বলে এগুলো নিয়ে এসেছে। এবং স্থিরতরিৎ, ধারক এবং উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সুচালু মুখযুক্ত শলাকা কীভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। সলিনিয়েট কি? ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল থেকে পৃথক কেন, ব্যাখ্যা করো। তোমরা যারা ফিজিক্স বড় হয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা এবং পার্ডু ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও, যারা ফিজিক্সে নোবেল পুরস্কার বা কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার এবং ফিজিওলজি মেডিসিনে নোবেল পুরস্কার, ইকোনমিক্সে নোবেল পুরস্কার, পিচ বা শান্তি প্রতিষ্ঠায় নোবেল পুরস্কার এবং ইকোনমিক্সে নোবেল পুরস্কার এবং সাহিত্যে নোবেল পুরস্কার পেতে চাও, তারা অবশ্যই রিসার্চ এবং গবেষণার সাথে জড়িত থাকতে হবে। এবং ফিজিক্স একটি অনেক ভালো একটা টপিক্স। তোমরা ফিজিক্স নিয়ে মজায় আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর মতো আনন্দের সাথে অধ্যয়ন করবে।